This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুবার পুলিশের তলবেও থানায় গড়হাজির বিকেলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে জগদ্দল থানার ওসি সেই খবরে নজর রাখবো। পাশাপাশি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজের ছবি দেখাচ্ছি আপনাকে, গতকাল অর্জুন সিং এর বাড়ির বাইরে যে অশান্তি হয় ঠিক সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চলে, সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভলি TV9 বাংলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন, আমি সরাসরি অন্তরের কাছে চলে যাব। অনন্ত, অর্জুন বাবু তিনি কি বলছেন? তার বাড়িতে জগদ্দল থানার পুলিশ দুবার তাকে তলব করা হয়েছে, কি বলছেন তিনি? পরবর্তী পদক্ষেপ কি করতে চলেছেন? দীপ, এই দেখো ঘরে যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, এই ঘরের ভেতর অর্জুন সিং এর সাথে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করছেন জগদ্দল থানার ওসি মধুসূদন মণ্ডল, একজন সাব ইন্সপেক্টর এবং দুজন লেডি মহিলা কনস্টেবল। গতকালের ঘটনা কি ঘটেছিল পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রায় 10 মিনিট হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমার সাথে রয়েছে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। কি জিজ্ঞাসাবাদ করছেন? জিজ্ঞাসাবাদ করার তো কিছু নেই, আমরা তো একটাই কথা বারে বারে বলছি যে যত সিসিটিভি ক্যামেরা আছে যে এখানে প্রশাসনরা লাগিয়ে রেখেছে, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো বের করুক। সেই ফুটেজের মধ্যে সব কিছু দেখা যাবে কি কারা কারা সেখানে এসে এই যে আছে গুন্ডার ফুটেজ যেটা দেখে পুলিশ পাবলিশ করেছে, সেই সিসিটিভি ফুটেজে অর্জুন সিংকে দেখা যাচ্ছে। আমি সেটাই বলতে চাইছি, ওনারা যেটা পাবলিশ করেছেন আপনি প্রথম 2 সেকেন্ড দেখুন। ওই 2 সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন মেঘনা মিলের গেটে একটা বড় মোব সেটা সার্কাস মোড় দিকে যাচ্ছে। কাকে দেখে? যখন অর্জুন সিংজি নিজের বাড়ি থেকে নেবে সেই মোব যে মারপিট করছিল সেই কথা শোনার পর যখন ওরা গুলি চালিয়েছে বলে উনি নিজের বাসভবন থেকে যখন বের হন তখন সেই মোবটা যাচ্ছে। সেই মোবের ভিডিওটা কেটে এখন এখানকার পুলিশ যে এন্ট্রি করছেন অর্জুন সিংজি সেটা দেখাচ্ছে। তাও আমি বলছি সেই ভিডিওটাও দেখুক লোকজন, কি সেই ভিডিওতে কোনো জায়গায় কোনো লোকের হাতে কোনো পিস্তল নেই, কোনো বোমা নেই। আর তারা যত লোক ওখানে গুন্ডামি করার জন্য এসেছিল তাদেরকে তাড়ার করার ব্যবস্থা করেছে, কিন্তু তারা আগেই এনাদেরকে দেখে পালানো স্টার্ট করেছে। আইনজীবী আমার সাথে রয়েছেন, অর্জুন সিং এর আইনজীবী রমেশ চন্দ্র সাউ। কতক্ষণ হয় জিজ্ঞাসাবাদ করছে? ম্যাডাম এখন 20 মিনিট হয়ে গেছে। জিজ্ঞাসাবাদ করছে ওই যে কালে যে ঘটনা হয়েছে না, সেই কালকে যে ঘটনা হয়েছে সেই নিয়ে। কজন এসছে, কারা এসছে? এখানে জগদ্দল থানা বড়বাবু আছেন, মেজবাবু আছেন, যে এসে আইও আছে উনি আছেন, একটা লেডিস কনস্টেবল আছে, 4 জন। কি মামলা রুজু করেছে তার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে 126(2), 117(2), 118(2), 109, 351। মামলাগুলো কিসের? এই মামলাগুলো এইটা অ্যাটেম্প্ট টু মার্ডার আর আর্মস কেস আছে। দেখো সেই জিজ্ঞাসাবাদই চলছে এই রুমের ভেতর বদ্ধ ঘরে, এবং রুদ্ধদ্বারে তার জিজ্ঞাসাবাদ চলছে অর্জুন সিং এর। এবং রয়েছেন মধুসূদন মণ্ডল জগদ্দল থানার ওসি, এবং রয়েছেন একজন সাব ইন্সপেক্টর, দুজন লেডি কনস্টেবল। কি জিজ্ঞাসাবাদ চলছে? কখন এসছে না? 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে কখন কারা কাজে ঢুকেছে? সে কে ঢুকেছে জানি না, পুলিশ অফিসার ঢুকেছে। অর্থাৎ CISF এর অনুমতি নিয়ে, অর্জুন সিং এর অনুমতি নিয়েই তারা এই প্রবেশ করেছেন এই রুদ্ধদ্বার ঘরে। তাদের অর্জুন সিং এর জিজ্ঞাসাবাদ চলছে। যে বক্তব্য, যে অভিযোগ উঠে এসছে, যে গুলি চালানোর ঘটনা, সেই গুলি কিভাবে চলেছে, কারা চলেছে, তিনি কতটা কি দেখেছেন, কারা মারপিট করছিল, সবটাই জিজ্ঞাসাবাদ করছেন জগদ্দল থানার ওসি। একেবারে অনন্ত, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবে। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে দেখাচ্ছি অর্জুন সিং তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছে গেছেন জগদ্দল থানার পুলিশ। সেই ছবি এক্সক্লুসিভলি TV9 বাংলায় দেখতে পাচ্ছেন। আর এর পাশাপাশি দেখাচ্ছি কাল রাতের ছবি, অর্জুন সিং এর বাড়ির বাইরে যে গুলি বোমার অভিযোগ, সেই অশান্তির মুহূর্তের সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে অর্জুন সিং তাকে তার বাড়িতে পৌঁছে গেছে পুলিশ, তাকে দুবার সামন করা হয়েছিল, তিনি সামনের উত্তর দেননি, তাই পুলিশ এই মুহূর্তে তার বাড়িতে তার অনুমতি নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করছে, সেই ছবি দেখতে পাচ্ছেন একদিকে। আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন গতকালের রাতের
সিসিটিভি ফুটেজের এক্সক্লুসিভ ছবি। আর ইতিমধ্যে আপনাকে আরো একটা আপডেট জানিয়ে রাখি, বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে আদালতে মামলা অর্জুন সিং এর। এই মুহূর্তে আরো একটা লেটেস্ট আপডেট, বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে আদালতে মামলা অর্জুন সিং এর। এই মুহূর্তে ঠিক গতকালের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদের। সোমনাথ সাম বলছে একটা সাদা জামা কাপড়ে একটা পরিহিত লোক যে আপনার পাশে দাঁড়িয়ে ছিল, তার হাতে বন্দুক দেখা গেল। আরে ভাই, আমাদের সঙ্গে সাদা কাপড়ের লোক বন্দুক রাখে না, সব ড্রেসে থাকে। আর যারা ড্রেসে থাকে না তারা হাতে ডান্ডা নিয়ে থাকে। পুলিশের লোক হবে, মানে সিএসএফের লোক হবে। ওরা আমার সঙ্গে কোনো লোক এরকম নেই যে গুলি চালিয়েছে, কোনো লোক এরকম যায়নি যে গুলি। আচ্ছা, গুলি চালাবে কার উপরে? কোথাও ছিল না তো কেউ ওখানে। যখন আমরা পৌঁছেছি, যদি এদের সাহস থাকে সিসিটিভি ক্যামেরাটা প্রেসকে দিক না। এমডি সাদ্দাম, এমডি সাদ্দাম বললাম না, পালাতে গেলে আমাদেরকে দেখার পরে এরা পালাতে শুরু করে। আর পালাবার সময় গুলি চালাতে চালাতে এরা গেছে। এই গুলি চালাতে চালাতে মধ্যে ওদের গুলি থেকে লেগেছে। দুষ্কৃতি তাণ্ডব একজনই করায়, সেটা হচ্ছে অর্জুন সিং। ইনি যেহেতু তাকে এখন সুরক্ষিতভাবে রেখেছে এবং তার সাঙ্গপাঙ্গকে সিআইএসএফরা, সেই জন্যে উনি এই দুষ্কৃতি নিয়ে এখনও চলছেন। ওনার মানে জন্মলগ্ন থেকেই ওনার এটা হচ্ছে কাজ যে উনি দুষ্কৃতি নিয়েই চলে। তা আজকেও তো উনি দুষ্কৃতি নিয়ে চাইছে যে জগদ্দল শান্ত, জগদ্দল ভাটপাড়াকে আবার উত্তক্ত করতে, তাতে ওনার একটা মাইলেজ হবে। অর্জুনের ওই ডন্ডির বাইরে অর্জুন কোথাও বেরোতে পারছে না। ওই ডন্ডিটাতে এখনও আটকে রেখেছে সিআইএসএফ দিয়ে। এই ডন্ডিও ভাঙবে খুব শিগগিরই। ওই যে লোকগুলোকে নিয়েও কাজ করছে এবং সুবোধ সিংয়ের সঙ্গে আতাত করে উনি তোলাবাজি করছে, সেটাও খুব শিগগিরই সামনে আসবে। আর এবার অর্জুনের লাস্ট ওই ডন্ডি মেঘনা মোড়, ওইখান থেকে ওর সে খাতমা হবে।